শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজ গৌরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানুষ জনম সৎসঙ্গ দুর্লভ মানুষ জনম সৎসঙ্গ দুর্লভ মানুষ জনম সৎসঙ্গ দুর্লভ মানুষ জনম সৎসঙ্গ তরহ ভব সিন্ধুরে ভজ গৌরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে बात परीक्षण ए दिन जमिनी जागिरे सीतया तप बात परीक्षण ए दिन जमिनी जागिरे सीतया तप बात परीक्षण ए दिन जामिनी जागिरे सीतया तप बात परीक्षण ए दिन जामिनी जागिरे इफले से बिनो कृपण दुर्जन इफले से बिनो कृपण दुर्जन विफले से बिनो कृपण दुर्जन विफले से बिनु कृपण दुर्जन चपल सुख लब लागिरे भज गौरे मन श्रीनन्दनन्दन अभय चरणर बिन्दरे भज गौरे मन श्रीनन्दनन्दन अभय चरणर बिन्दरे रूप चौवन पुत्र परिजन इथे की आछे परती रूप
যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরে হে রূপ যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীতরে। এই রূপ যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরতীতরে। কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল। ভজহু হরি পদনীতি রে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন पाद सेवन दास रे, पाद सेवन दास रे। श्रवण कीर्तन स्मरण वंदन पाद सेवन दास रे, पाद सेवन दास रे। पूजन सखी जन आत्मनिवेदन, पूजन सखी जन आत्मनिवेदन, पूजन सखी जन आत्मनिवेदन, पूजन सखी जन आत्मनिवेदन। गोविंद दास अभिलाष रे, भज गौरे मन श्री नंदनंदन अभय चरण बिंद दे। भज गौरे मन श्री नंदनंदन अभय चरण बिंद दे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री वैष्णवांश श्रीरूपं शक्रजट सहगणो रघुनाथं त्वं सजीवः साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री सखनिता ब्रह्मा
गुरु साक्षात परो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंह दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्ते। तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवीं त्वां नमामि हरिप्रिये। अजानन्दितो भुजो कनकायवदत्तो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे श्रीजगत्प्रियकरो करुणावतारो। नमोऽस्ते जगन्नाथसुताय सभीताय सपुत्राय सकुलत्राय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय कुंज बिहारी जय कुंज बिहारी। हयन्त कृष्ण अनंत कृष्ण बोहि ओ बहिर गोरा अहयंत कृष्ण बहिर गोरा प्रभुर जे पड़े अनंत कृष्ण अनंत कृष्ण बहिर गोरा
আহা কি না ভাবের উদয় ও ও লো ও কি আহা মরি আহা অন্ত কৃষ্ণ বহির গোড়া কৃষ্ণ আহারে আহা মরি মরি 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 রে ওই আপন দয়া বলি প্রভু আমার ধরয়েছ রনে আপনায়া আহা মরি রে কিভাবে গোরার মনে হলো আপনায়া আহা মরি রে আহা কিভাবে গোরা আহা মনে হলো আপনায়া মনে আহা মরি রে কিভাবে গোরান মনে হলো আপনায়া আহা মরি রে আহা কিভাবে গোরা মনে হলো আপনায়া আহা মরি রে কিভাবে গোরা মনে হলো আপনায়া মনে আহা মরি রে কিভাবে গোরা মনে হলো আপনায়া মনে আমার গোরার মনে হলো আপনায়া প্রভু ধরয়েছ আহা মরি রে আহা আপনায়া মনে আপনায়া মনে প্রভু ধর আহা ধরায় চরণে আপনি প্রভু আপনি প্রভু আমি বুঝাতো যায় না বুঝাতো যায় না বুঝাতো যায় না ভাবে নিধি শিবরঙ্গের ভাবে বুঝাতো যায় না ভাবে নিধি শিবরঙ্গে ভাবে বোঝাতো যায় না ভাবে নিধি শিবরঙ্গের ভাবে বুঝাতো যায় না ভাবে নিধি শিবরঙ্গে ভাবে গোড়ার মনে হলো ভাবে নিধি শিবরঙ্গে মনে হলো ভাবে নিধি
আগাধর এ চরণে আপনি প্রভু আপনি প্রভু ধর আগাধর এ চরণে অন্ত কৃষ্ণ বহির গৌরম দর্শিতাঙ্গদি বৈভব यज्ञ संकीर्तनादयिष्म कृष्ण चैतन्य महासित हरि जनिताय गौर हरि बोल श्रद्धेय गौर अनुरागी कृष्ण अनुरागी भक्त मंडली आमार बाबारा एवं भक्तिमती मायेरा सकले श्रीचरणे सर्वप्रथमे रइल कीर्तन जगते सर्वकनिष्ठ ज्ञानहीन भक्तिहीन श्रद्धाहीन कृष्ण प्रेम माधुर्यहीन परम दीन श्री पलाश सरकार एवं आमार এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল। প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরেও আমরা সকলেই সমবেত হয়েছি এই বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত ডোংরা গ্রাম্য হরিবাসরে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আস্বাদনের উদ্দেশ্যে। তো লীলা প্রারম্ভে আমরা দেখুন একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি বৈষ্ণব চূড়ামণি তাকে আখ্যা দেওয়া হতো। রূপ সনাতনের ভাইপো ছিলেন তিনি, যার নাম ছিল শ্রীজীব গোস্বামীপাদ। রূপ সনাতন যেহেতু মহাপ্রভুর সাক্ষাৎ কৃপা পেয়েছিলেন, এই যে রূপ সনাতন একজন ছিলেন তখনকার দিনে সারা বাংলার প্রধানমন্ত্রী, আর একজন ছিলেন সারা বাংলার অর্থমন্ত্রী। যদিও এখনকার মন্ত্রীদের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না, কারণ এখন গণতন্ত্র, ভোটের জোর থাকলে মন্ত্রী হওয়া যায়। যোগ্যতা থাক আর না থাক, যদি ভোট বেশি পান মন্ত্রী হতে পারে, এটা গণতন্ত্রের কুফল। আবার সুফলও আমরা ভোগ করছি, যেমন আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, এটা গণতন্ত্রের সুফল। কিন্তু গণতন্ত্র আর রাজতন্ত্র একসাথে মিলিয়ে ফেলে চলবে না। তখনকার দিনে সারা বাংলার যিনি শাসনকর্তা ছিলেন তিনি ছিলেন একজন মুসলমান শাসক, নাম ছিল তার নবাব হোসেন শাহ। আর কোন মুসলমান শাসক তার প্রধান কোন মন্ত্রিত্ব পদে কোন হিন্দু ব্রাহ্মণকে নিযুক্ত করেছে, মানে এটা ইসলাম বিরুদ্ধ কাজ। তথাপিও নবাব সাহেব করেছিলেন তাদের রূপ দেখে নয়, গুণে মুগ্ধ হয়ে। একই বাড়ির দুই ভাই, বড় ভাইকে দিয়েছিলেন সনাতন গোস্বামী, তাকে দিয়েছিলেন গোটা বাংলার প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব, আর তারই মেজো ভাই রূপ গোস্বামীপাদ তাকে দিয়েছিলেন গোটা বাংলার অর্থমন্ত্রিত্বের দায়িত্ব। কিন্তু মজার বিষয়টা কোথায় জানেন? এই দুই ভাইয়ের হৃদয়ে যেদিন মহাপ্রভুর আদর্শ জাগ্রত হয়েছিল, মন্ত্রিত্ব ছাড়তে মাত্র কয়েকটা মুহূর্ত সময় লেগেছিল। ছেড়ে দিলেন মন্ত্রিত্ব, ঘর বাড়ি অর্থ সম্পদ সকল কিছু জলাঞ্জলি দিয়ে, আত্মীয় স্বজন পরিজনকে ত্যাগ করে গোটা জীবনটা বৃন্দাবনে গিয়ে ওই বৃক্ষতলায় বসে বসে গৌর 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 বলে কাটিয়ে দিয়েছিলেন। হরি বল। সেই রূপ সনাতন যেহেতু সাক্ষাৎ মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন, তারই ভাইপো জীব গোস্বামীপাদ তিনি সাক্ষাৎ কৃপা পেয়েছেন কিনা আমরা অতটা জানতে পারি না, কিন্তু পরোক্ষভাবে তিনি মহাপ্রভুর সম্পূর্ণ কৃপাটাই পেয়েছিলেন। সেই জীব গোস্বামীপাদ তিনি রাধাকৃষ্ণ প্রেম তরঙ্গ নিয়ে একটি গ্রন্থ লিখতে বসেছেন। প্রাকৃত জগতে দেখবেন বিভিন্ন লেখকরা বিভিন্ন গ্রন্থ আদি রচনা করে, এবং সেই গ্রন্থটা লিখে প্রথম পাতা উল্টেই দেখবেন একটা উৎসর্গপত্র লেখা থাকে, যে আমার প্রিয় অমুককে উৎসর্গ করা হয়। তেমনি জীব গোস্বামীপাদ চিন্তা করলে যে এই যে এত সুন্দর একটা গ্রন্থ রচনা হলো, যে গ্রন্থটার নাম হলো ষট সন্দর্ভ বা 6 সন্দর্ভ। রাধাকৃষ্ণ প্রেম তরঙ্গ নিয়ে এত সুন্দর একটা গ্রন্থ লিখেছি, গ্রন্থটা আমি কাকে উৎসর্গ করব? তাহলে আমার সবচেয়ে প্রিয় যিনি তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। এই গ্রন্থটা আমি আমার মহাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করব। আর উৎসর্গ করতে গিয়ে তিনি এই শ্লোকখানে লিখে দিয়েছিলেন যে অন্তকৃষ্ণ বহির্গৌরাম দর্শিতাঙ্গদি বৈভব यज्ञ संकीर्तन दैष्म कृष्ण चैतन्य महासता।
কি মজার ব্যাপার দেখুন, একই শ্লোক, দুটো লাইন, অর্থ দুই প্রকার। প্রথম লাইনে বলা হলো কলিযুগে যে ভগবানকে আমরা পেয়েছি সেই ভগবানের স্বরূপটা কেমন, আর দ্বিতীয় লাইনে বলে দেওয়া হলো যে কলিযুগে যে ভগবানকে পেয়েছি সেই ভগবানের আরাধনাটা কেমন। জয়নি, মানে প্রথমে ভগবানের স্বরূপ, আর তারপরে লাইনে বলা হলো ভগবানকে কিভাবে আমরা আরাধনা করি। একদিকে মহাপ্রভুর উদ্দেশ্যে যেমন গ্রন্থটা উৎসর্গ করা হলো, তেমনি অপরদিকে মহাপ্রভুর সম্বন্ধে জানাবার জন্য এত সুন্দর একটা শ্লোক রচনা করলেন জীব গোস্বামী। তিনি বললেন যে কলিযুগে যে ভগবানকে আমরা পেয়েছি সেই ভগবানের স্বরূপটা কেমন না, অন্তকৃষ্ণ বহির গৌরাম। অন্তকৃষ্ণ, অন্ত মানে ভেতরটা হলো কৃষ্ণ, আর বহির গৌরাম মানে বাইরেটা হলো গৌর বর্ণ। এখানে কৃষ্ণ বা গৌর কোনো বিশিষ্ট মানুষের নাম নয়। কৃষ্ণ মানে কালো, গৌর মানে ফর্সা। তাহলে অন্তকৃষ্ণ বহির গৌরাম মানে তার ভেতরটা হলো কৃষ্ণ মানে কালো, বাইরেটা হলো গৌর বর্ণের। দর্শিত অঙ্গাদি বৈভব, তিনি তার পার্শ্বদবৃন্দকে বিভিন্ন বৈভব, বৈভব মানে এখানে বৈভব মানে কিন্তু বিষয় বৈভব নয়। আমরা যেমন বলি না যে লোকটা বিষয় বৈভবে ডুবে আছে, এই বৈভব মানে কিন্তু বিষয় বৈভব নয়। এখানে বৈভব শব্দের অর্থ হলো বিভূত্ব। বিভু মানে ঈশ্বর, আর বিভূত্ব মানে হলো ঐশ্বরিক ক্ষমতা। ভগবানের ঐশ্বরিক ক্ষমতা কি কি? যেমন অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকম, ঈশিতা, বসিতা, মানে যাকে অষ্টসিদ্ধি বলা হয়। অনিমা শব্দের অর্থ কি? আমার মায়েরা বলবে অনিমা সে তো মেয়েদের নাম, কীর্তনে কেন লাগছে রে বাবা? বলে নাই, অনিমা সে অনিমা নয়। এখানে অনিমা শব্দের অর্থ হলো অনুর মতো হয়ে যাবার ক্ষমতা, মানে খুব ছোট হয়ে যাবার ক্ষমতা। আর মহিমা মানে বিরাট বড় হয়ে যাবার ক্ষমতা। লঘিমা মানে হালকা হয়ে যাবার ক্ষমতা। গরিমা মানে ভারী হয়ে যাবার ক্ষমতা। প্রাপ্তি মানে পাওয়ার ক্ষমতা। প্রাকম্য মানে দেওয়ার ক্ষমতা। ঈশিতা মানে জয় করার ক্ষমতা। আর বসিতা মানে বশীকরণ করার ক্ষমতা। এই যে ইত্যাদি যে অষ্টপ্রকার সিদ্ধি, এগুলো হলো ভগবানের ঐশ্বরিক ক্ষমতা। তাহলে দর্শিতাঙ্গাদি বৈভবম মানে তিনি তার পার্শ্বদবৃন্দকে বিভিন্ন বৈভব মানে ঐশ্বরিক ক্ষমতা দেখালেন। এটা গেল কলিযুগের ভগবানের বৈশিষ্ট্য। আর তার আরাধনাটা দ্বিতীয় লাইনে কি? তাকে আমরা কিসের দ্বারা আরাধনা করব না, যজ্ঞাই সংকীর্তনের দৈষ্ম কৃষ্ণ চৈতন্য মহাসেন, অর্থাৎ যজ্ঞের দ্বারা আরাধনা করব। যজ্ঞ বলতে কোন যজ্ঞ? আমরা যজ্ঞ বলতে কি বুঝি? ওই বেলকাঠ পুড়িয়ে, টিন ঘি পুড়িয়ে, ইন্দ্রায় স্বাহা, বরুণায় স্বাহা, বিষ্ণুবে স্বাহা বলে, এগুলো আর 3 যুগে হয়ে গেছে, কলিযুগে এই যজ্ঞ নয়। কলিযুগে যে যজ্ঞের দ্বারা আমরা ভগবানকে আরাধনা করব সেই যজ্ঞটা হলো এই হরিনাম রূপী যজ্ঞ। নিতাই গৌর হরি। সংকীর্তন রূপী যজ্ঞ, সেই যজ্ঞের দ্বারা আমরা তাকে আরাধনা করব। তিনি কে না, তিনি হলেন আমাদের কৃষ্ণ চৈতন্য মহাশ্বেতা, তিনি আমাদের কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মজার ব্যাপার কি জানেন? জীব গোস্বামীপাদ এই শ্লোকটা আবার যে শ্লোকটাকে অনুকরণ করে রচনা করেছেন, সেই শ্লোকটা কিন্তু আবার শ্রীমদ্ ভাগবতের একটা বিশিষ্ট শ্লোক। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 5ম অধ্যায়ে নিমি রাজা বলে একজন রাজা ছিলেন। নিমি রাজা, নয় রসিকার ময় রসিকা, নিমি। সেই নিমি রাজা তিনি জানতে পারলেন যে তার রাজ্যে 9 জন বড় বড় যোগী বাস করছে। ভাবলে, আরে বাপরে বাপ, এত বড় বড় যোগী আমার রাজ্যে, তাদের ডেকে নিয়ে এসে তাদের মুখের বাণী যদি একটু আস্বাদন করতে পারতাম। সঙ্গে সঙ্গে 9 জন যোগীকে সংবাদ দেওয়া হলো। আর 9 জন যোগী এসে সেদিন ওই নিমি রাজার রাজসভাকে অলঙ্কৃত করে বসে নিমি রাজাকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলোকে একত্রে বলা হয় নব যোগীন্দ্র সংবাদ। এই যে 9 জন বড় বড় যোগী, এই 9 জন বড় বড় যোগীর মধ্যে একজন যোগী ছিলেন, তিনি ছিলেন আবার ত্রিকালজ্ঞ ঋষি, অর্থাৎ তিনি বর্তমান ভূত ভবিষ্যৎ তিনটাই বলতে পারতেন। তার নাম ছিল করভাজন মুনি। নামটা করভাজন কেন হয়েছিল না, তিনি কোনো পাত্রে ভোজন করতেন না, তিনি করের দ্বারায় ভোজন করতেন বলে তার নাম হয়েছিল করভাজন মুনি। তো সেই করভাজন মুনিকে উদ্দেশ্য করে নিমি রাজা বললেন যে, হে মুনিবর, আপনি তো ত্রিকালজ্ঞ, আপনি বর্তমান ভূত ভবিষ্যৎ তিনটেই বলতে পারেন। তা দেখুন, সত্যযুগে ভগবান হরি রূপে এসেছেন আমরা জানি, আবার ত্রেতায় ভগবান রাম রূপে এলেন সেটাও আমরা জানি, এই দাপরে ভগবান কৃষ্ণ রূপে এলেন সেটাও আমরা জানি। আগত কলিযুগে ভগবান কি রূপে আসবেন সেই সম্বন্ধে আমাদের যদি একটু আলোকপাত করেন আমরা বড় কৃতার্থ হরি। এই কথা শুনে করভাজন উনি বললেন যে, হে রাজন, শুধু কলিযুগের ভগবান নয়, ভগবান কেমন হবে এবং ভগবানের আরাধনাটা কেমন হবে আমি একটা শ্লোকের 2টি লাইনে আপনাকে বলে দেবো, আপনি মন দিয়ে শ্রবণ করুন। কেমন হবে? কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ সঙ্গ পঙ্গস্ত্র পার্ষদ यज्ञै संकीर्तन प्राय जजन्ति सुमेधसा।
অর্থাৎ কলিযুগে যে ভগবানকে আমরা পাবো সেই ভগবানের মোট 4টি বৈশিষ্ট্য থাকবে। কি কি? 1 নম্বর হলো তিনি কৃষ্ণ বর্ণং, আর 2 নম্বর হলো তৃষা কৃষ্ণ। তৃষা কৃষ্ণ সব সন্ধি বিচ্ছেদ করুন, কি দাঁড়ালো? তৃষা যুক্ত অকৃষ্ণ। তৃষা মানে হলো ত্বক, অকৃষ্ণ মানে কালো নয়, অর্থাৎ ত্বকের দ্বারা তিনি কালো হবেন না, মানে তিনি ফর্সা। তাই যদি হবে তাহলে প্রথম বৈশিষ্ট্যে বলা হলো কৃষ্ণ বর্ণং। কৃষ্ণ বর্ণং বলতে আমরা কি বুঝবো সাধারণত? কৃষ্ণ মানে কালো, বর্ণং মানে রং, মানে কালো রঙের ভগবান। তাহলে তাই যদি হবে তাহলে 2 নম্বর বৈশিষ্ট্যে কেন বলা হলো যে তৃষা কৃষ্ণ, মানে ত্বকের দ্বারা তিনি কালো হবেন না, মানে তিনি ফর্সা হবেন। তাহলে এখানে কৃষ্ণ বর্ণং শব্দের অর্থ কিন্তু কালো রঙের ভগবান নয়। এখানে কৃষ্ণ বর্ণং শব্দের অর্থ হলো কৃষ্ণ বর্ণয়তি য কৃষ্ণ বর্ণং, অর্থাৎ মুখে দিনরাত তিনি কৃষ্ণ বর্ণ উচ্চারণ করবেন। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য মুখে দিনরাত তিনি কৃষ্ণ বলবেন, আর 2 নম্বর হলো ত্বকের দ্বারা তিনি কালো হবেন না, মানে তিনি ফর্সা হবেন। আর 3 নম্বর হলো সাঙ্গপাঙ্গস্ত্র, মানে তিনি অস্ত্র নিয়ে আসবেন। তো অস্ত্র বলতে আমরা কি বুঝি? সাধারণত ওই যে তীর, ধনুক, তরবারি, বল্লভ, সুদর্শন বলে ভগবান, এগুলো আর 3 যুগে এনেছেন, কলিযুগে এই অস্ত্র নয়। কলিযুগে যে অস্ত্রটা নিয়ে ভগবান আসবেন সেই অস্ত্রটার নাম হলো এই প্রেম রূপী অস্ত্র। নিতাই গৌর হরি বল হরি। তাহলে প্রেম রূপী অস্ত্র ধারণ করে তিনি আবির্ভূত হবেন। আর 4 নম্বর বৈশিষ্ট্য হলো সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম, মানে তিনি একা আসবেন না, তিনি সপার্ষদ আবির্ভূত হবেন। এটা গেল কলিযুগের ভগবানের 4টি বৈশিষ্ট্য। আর তার আরাধনা কি? না যজ্ঞায় সংকীর্তন প্রায়, অর্থাৎ যজ্ঞের দ্বারা আরাধনা করব আমরা। কোন যজ্ঞ? না সংকীর্তন রূপী যজ্ঞ। তবে সবাই করবে কি? বলে না। কারা করবে? যজন্তিহি সুমেধাসা। হরি বল। যজন্তিহি মানে আরাধনা করবে, সুমেধাসা অর্থাৎ জগতে যারা মেধাবান মানে বুদ্ধিমান, কেবলমাত্র তারাই এই সংকীর্তন রূপী যজ্ঞের দ্বারাই আমার ভগবানকে আরাধনা করবেন। তাই গৌর হরি বল হরি বল হরি বল। সেই ভগবানের আতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান প্রবেশিত লীলা শ্রীমতী রাধারানীর দুর্জয় মান, অর্থাৎ যে মানকে সহজে জয় করা যায়। তদ্ভাব আছে তো গৌরচন্দ্রী। আগে আমরা একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করে নেব, তারপরে বৃন্দাবন। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে অন্তঃকৃষ্ণ বহির্গৌরাম দর্শিতাঙ্গাদি বৈভব। এই শ্লোকটা যিনি, এই যে একটু আগে আমরা একটা শ্লোক আস্বাদন করলাম, আর এই যে পদাবলীটা দেখুন, এই পদাবলীটা যিনি রচনা করেছেন তিনি বোধহয় ওই জীব গোস্বামী পদের শ্লোকটা খুব ভালো করে অনুধাবন করেছেন। তাই তিনি লিখলেন যে অন্তঃকৃষ্ণ বহির্গোরা যেই পরে মনে আপনা আপনি প্রভু ধরয়েছ। আজ মহাপ্রভু নিজের চরণ ধরে নিজেই কাঁদছেন আর বলছেন আপনারও বাম পদ, আপনারও বাম পদ ধরয়ে আপনি গো। হয় আপনার বাম পদ, আপনার বাম পদ প্রভু ধরে আপনি গো। আপনার বাম পদ প্রভু আমার ধরে আপনি গো। ওই আপনার বাম পদ প্রভু ধরে আপনি গো। আরে মোরে ক্ষমা করো বলে, মোরে ক্ষমা করো বলে প্রভু কাঁদে ঘনে ঘনে গো। মোরে ক্ষমা করো বলে মোরে ক্ষমা করো বলে প্রভু কাঁদে ঘনে ঘনে গো। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে। আমি ওই চরণে অপরাধী, ক্ষমা করো হে। আমি ওই চরণে অপরাধী, ক্ষমা করো হে। আমি ওই চরণে অপরাধী,
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এটা তো পাগলের লক্ষণ নাকি? কেউ যদি নিজের চরণ ধরে নিজে কাঁদে আর বলে আমায় ক্ষমা করো, তাহলে কি বোঝা যাবে? এই যে আমি এখানে কীর্তন গাইছি, কীর্তন গাইতে গাইতে এখন যদি আমি আমার চরণ ধরে কাঁদি আর বলি আমায় ক্ষমা করো, ক্ষমা করো, আপনারা কি ভাববেন? রে বাবা, কীর্তনিয়া পাগল হয়ে গেল নাকি রে বাবা? এমনি মহাপ্রভু আজকে নিজের চরণ ধরে নিজে কাঁদছেন আর বলছেন আমায় ক্ষমা করো, তাহলে কি মহাপ্রভু পাগল হয়ে গেলেন? মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, মহাপ্রভু আজকে পাগলামি করছেন বটে, তবে যে পাগলামিটা আমার মহাপ্রভু করছেন এই পাগলামিটার নাম কি জানেন? হরি বল। এই পাগলামিটার নাম হলো ভাবের পাগলামি। কারণ ভাবের ঘরে প্রবেশ না করলে এই পাগলামিটা করা যায় না। আজ মহাপ্রভু তার চরণটিকে ভাবছে রাধার চরণ, আর হাতটিকে ভাবছে কৃষ্ণের হাত। বলে এটা তো তোমার কল্পনাও হতে পারে বাবা। বলে কল্পনা তো নয়, তার কারণ গৌর তত্ত্বটা আমাদের একটু ভালো করে জেনে নিতে হবে। গৌরকে, এই প্রশ্নটা যদি লীলা প্রারম্ভে করা যায়, কেউ বলেন গৌর ভগবান, কেউ বলেন যে না গৌর একজন বদ্ধ পাগল, কেউ বলেন যে না গৌর একজন সমাজ সংস্কার। কিন্তু কবিরাজ গোস্বামী কলম দিলেন যে রাধাকৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। বলে আত্মা একটি কিন্তু দেহ দুটো। আত্মা যদি একটি হবে দেহ দুটো হলো কেন? এর জন্য ঝামেলা আমাদের হয়েছে। ওই ঠাকুর ঘরে গিয়ে দেখুন দুটো থালা লাগে, দুটো তুলসী পাতা লাগে, দুটো ফুল লাগে, দুটো সন্দেশ, মানে যা যা দেবেন সব দুটো করে লাগে। কি ঝামেলা বলুন তো দেখি। বলে বাবা, এক থেকে ভেঙে যতক্ষণ দুই না হওয়া যাচ্ছে ততক্ষণ দেখবেন রস আস্বাদন সম্ভব না। দেখবেন পিতা হতে যতক্ষণ সন্তান জন্মগ্রহণ না করে ততক্ষণ কিন্তু বাৎসল্য রস আস্বাদন করা যায়। আপনি নিজের ছেলেকে চুমু খেয়ে যে আনন্দটা পান, পরের ছেলেকে চুমু খেলে সে আনন্দ পাবেন কি? তেমনি ভগবান চিন্তা করলেন যে আমি প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই, তবে আমার সেই প্রেমিকা যেন আমার নিজের মানুষ। কারণ ভগবান তো রাস্তাঘাটে যার তার সঙ্গে প্রেম করতে পারবেন না। ভগবান যার সঙ্গে প্রেম করবেন, প্রেমের পাত্রীটা ভগবানের উপযুক্ত হতে। তো ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সে আমার নিজের হবে, তবে তাকে বুদ্ধি করে একটু পরস্ত্রী সাজিয়ে পাঠাবো, তাহলে আস্বাদনটা একটু অন্যরকম হবে। কারণ নিজের গিন্নির সঙ্গে প্রেম করলে কোনো বাধা নেই। কি মায়েরা, বাধা আছে? কেউ বলে তুমি তোমার গিন্নির সঙ্গে প্রেম করছো কেন? পরের গিন্নির সঙ্গে প্রেম করে দেখবেন, সেখানে কিন্তু অনেক বাধা। সমাজ রেড়ে করে ছুটে আসবে, উকিল ব্যারিস্টার আইনের দোহাই দিয়ে ছুটে আসবে, সাধুগুরু বৈষ্ণবরা ধর্মের দোহাই দিয়ে ছুটে আসবে। তার ভিতরে একটা আলাদা আস্বাদন আছে যার নাম হলো পরকীয়া প্রেম। তো ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সে যদি আমার নিজের হয় তাহলে স্বকীয় আস্বাদন হবে, আবার তাকে বুদ্ধি করে যদি একটু পরস্ত্রী সাজিয়ে পাঠায় তাহলে পরকীয়াটা আমার সাধন হয়ে যাবে। এক ঢিলে দুই পাখি মারার মতো। এই মনে পড়ে গেল সত্যযুগের কথা। অভিমন্যু নামক এক ঋষি ভগবানের কঠোর সাধনা করে ভগবানের কাছ থেকে বর চেয়ে নিলেন যে ভগবান আমি তোমার কাছে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কিচ্ছু চাই না, তুমি শুধু কৃপা করে তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। ভগবান চমকে উঠলেন, পাগল খেপেছিস? ওরে সিংহীর দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়? আমি আমার স্ত্রীকে তোর স্ত্রী করে দেবো, এটা কি করে সম্ভব? তুই অন্য কিছু চাও? বলে না, অন্য কিছু দিতে হবে না, বরদান দিলেই বরদান দাও যেন তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রী রূপে পেতে পারি। ভগবান বলেন বেশ, নাম যখন আমার ভক্তবান সকল পুতরু, আমি কথা দিলাম যে তোর বাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়। আগত দাপরে যেদিন বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ হব, সেদিন তুই বৃন্দাবনের মাটিতে আয়ান রূপে জন্মগ্রহণ করবি, তবে সেদিন তুই হবি নপুংসক। এই দেখুন ভগবান বৃন্দাবনে কৃষ্ণ রূপে এলেন, আর অভিমন্যু ঋষি আয়ান হয়ে নপুংসক হয়ে বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করলেন। ভগবান এবারে তার নিজ আত্মা থেকে সৃষ্টি করলেন তার মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধারানীকে, আর তাকে আয়নের স্ত্রী সাজিয়ে আয়নের বাড়িতে পাঠিয়ে দিলেন। ভগবান তার সঙ্গে প্রেম করলেন, সেই প্রেম আস্বাদন হলো। এরপরে কবিরাজ গোস্বামী আবার কলম দিলেন যে সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলাই কোঠা। বুঝুন ঝামেলা। এক হয়ে যদি রস আস্বাদন সম্ভব, তাহলে ঘটা করে দাপর যুগে এবার দুই হতে যাওয়ার দরকার ছিল। বলে বাবা, এক হওয়ার পরে দুই হওয়া, তারপরে আবার এক হওয়া আর এক থাকা, আকাশ আর পাতাল পার্থক্য না? কি গো মায়েরা, এক ধরনের মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায়, দেখবেন রসগোল্লা দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে তাকে? হ্যাঁ, রসমালাই। তো বাহ, রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? ছানা দিয়ে। আর ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে।
তাহলে দেখুন, দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে সেই রসগোল্লা আবার দুধে ডুবিয়ে খাওয়া, আর এক ঘটি দুধ ঢকঢক করে খেয়ে নেওয়া, আস্বাদনটা এক হলো কি? আকাশ পাতাল হয়ে গেল না? তেমনি বৃন্দাবনে রাধার কৃষ্ণ দুটি দেহ এক হয়ে রসমালাই গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে এসেছে। তাই একই অঙ্গে যেহেতু দুই অঙ্গ বিরাজ করছে, আজকে মহাপ্রভু তার চরণটিকে ভাবছেন তাই রাধার চরণ, আর হাতটিকে ভাবছে কৃষ্ণের হাত। মানে বাবা, এটা তো তোমার কল্পনাও হতে পারে। না, কল্পনা হতো যদি মহাপ্রভু তার ডান চরণটা ধরে কাটতেন। কারণ একটা পুরুষের স্বাভাবিকভাবে ওই বাম অঙ্গটা হলো নারী অঙ্গ, আর ডান অঙ্গটা হলো পুরুষ অঙ্গ। তাই যেহেতু মহাপ্রভু তার বাম চরণটা ধরে কাটছেন, তাহলে এখানে আমাদের ধরে নিতেই হবে যে রাধার চরণ ভেবেই মহাপ্রভু হাতটিকে কৃষ্ণের হাত ভেবে বৃন্দাবনে রাধারানী যখন মান করেছিলেন, কৃষ্ণ যেমন তার চরণ ধরে কেঁদে সেদে মান ভাঙিয়েছিলেন, আজকে তেমনি করে সেইভাবে বিভাবিত হয়ে ওই রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরে আমার মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছেন, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী, রাধে গো আমি ওই চরণ অপরাধী, আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী, ক্ষমা করো হে, ওই চরণে অপরাধী, আমি ওই চরণে অপরাধী, ভাবা বেশে আমার গৌরে বলে, ওই চরণে অপরাধী, ওই চরণে অপরাধী, আমার গৌর বলে, ওই চরণে অপরাধী, আমার গৌর বলে, ওই চরণে অপরাধী, আমার গৌর বলে, ওই চরণে অপরাধী, আমায় ক্ষমা করো হে, তাই মোরে ক্ষমা করো বলে, ওই মোরে ক্ষমা করো বলে প্রভু কাঁদে ঘনে ঘনে গো, সহানুদি ক্ষমা করো বলে, মনে ক্ষমা করো বলে প্রভু কাঁদে ঘনে ঘনে গো, আজি বিভোর হইলা প্রভু পুরবের ভাবে গো, আজ বিভোর হইলা প্রভু ওই পুরবের ভাবে গো, ওই বিভোর হইলা প্রভু পুরবের ভাবে গো, আজ বিভোর হইলা প্রভু পুরবের ভাবে গো, আরে নিজ পারি সদ সভা, নিজ পারি সদ সব কিছু কহিছে না তবে গো, আজ নিজ পারি সদস্য, নিজ পারি সদস্য কিছু কহিছে না তবে গো, বলে আমি কি আর বলবো, আমি কি আর বলবো, আমি কি আর বলবো, আমি কি যার বলবো, আমার ভাবনিধির ভাবের কথা কি আর বলবো, আমার ভাবনিধি ভাবের কথা কি আর বলবো, আমার ভাবনিধির ভাবের কথা, আমার ভাবনিধির ভাবের কথা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, যদি কোনোদিন কখনো কোনো সমুদ্রের তীরে বেড়াতে যান, তাহলে সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভাটা দেখবেন। যদি সময় না কাটে, দরকার হলে একটা একটা করে ঢেউ গুনবেন। কিন্তু আমার কথাটা মাথায় রেখে, আমার এই উপদেশটা মাথায় রেখে দয়া করে সমুদ্রের ঢেউ নিয়ে কোনোদিন ভবিষ্যৎবাণী করবেন না।
কোনোদিন মিলবেই না। কারণ যে ঢেউটাকে আপনি বৃহৎ মনে করে ভয় পেয়ে পালাবেন, দেখা গেল সেই ঢেউটা আপনার পায়ের পাতাটা পর্যন্ত ভেজাতে পারবে। আবার যে ঢেউটাকে আপনি তুচ্ছ মনে করে ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকবেন, দেখা গেল সেই ঢেউটা এত বড় হয়ে আপনার কাছে এলো যে সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে যাবে। তাহলে সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভা দেখা ভালো, দরকার হলে সময় না কাটলে সমুদ্রের ঢেউ গোনা ভালো। সমুদ্রের ঢেউ নিয়ে কোনোদিন ভবিষ্যৎবাণী করতে নেই, কোনোদিন মিলেই নেই। তেমনি আমার মহাপ্রভু হলেন ভাবের সমুদ্র। হরিব, সেই ভাব সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভাটা উপভোগ করতে হয়, ভাবের তরঙ্গটা উপভোগ করতে হয়। কিন্তু এই ভাবের তরঙ্গ নিয়ে কোনো কথা বলতে নেই, কারণ সেটা কোনোদিন মিলবেই না। হরিব, তাই মহাপ্রভুর পার্শ্বদগণ আমার মহাপ্রভুর সেই ভাবের তরঙ্গটা উপভোগ করছেন ভাব সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু মুখে তারা বলছেন আমরা কি আর বলবো, কি আর বলবো, আমরা কি আর বলবো, আমরা কি আর বলবো, ওই ভাবনিধির ভাবের কথা কি আর বলবো, ভাবনিধি ভাবের কথা কি আর বলবো, ভাবনিধির ভাবের কথা ভাবনিধির ভাবের কথা, ভাবনিধির ভাবের কথা। কারণ কি জানেন, এ যে কোটি সমুদ্র গম্ভীর সমুদ্রে গম্ভীর ভাবনিধি ভাবের কথা, সমুদ্রে গম্ভীর ভাবনিধি ভাবের কথা, সমুদ্রে গম্ভীর ভাবনিধি ভাবের কথা, সমুদ্রে গম্ভীর ভাবনিধি আগে কি আর বলবো, নিজ পানি সদস্য নিজ পাবি সদস্য কিছু কিছু না তবে আরেকটি কথা শুনুন, আপনি আমি যদি সমুদ্র নিয়ে ভবিষ্যৎবাণী করি মেলে না, কিন্তু আবহাওয়া দপ্তর যখন বলে, কি বাবা, মাঝে মাঝে রেডিও টিভিতে খবর শোনেন না, আজ সন্ধ্যায় সমুদ্র উপকূলে 100 থেকে 120 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়, প্রথমে পশ্চিম উপকূলে তারপরে উত্তর উপকূলে আছড়ে পড়বে। তাই মৎস্যজীবী ভাইদের জানানো যাচ্ছে আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না। একবার সন্ধ্যে হলো 100 থেকে 120 কিলোমিটার বেগেই ঘূর্ণিঝড় হলো। যেমন যেমন বলেছিল, প্রথমে পশ্চিম উপকূলে তারপরে উত্তর উপকূলে আছড়ে পড়লো। তাহলে আপনি আমি বললে মেলে না, কিন্তু ওরা বললে মেলে কেন? তার কারণ ওরা দিনরাত ওই আবহাওয়া দপ্তরের অফিসে বসে বসে কম্পিউটারে চোখ রেখে সমুদ্রকে নিয়ে গবেষণা করছে, রিসার্চ করছে। আরে সমুদ্রকে নিয়ে গবেষণা করতে করতে বাড়িতে বউ বাচ্চার মুখ ভুলে গেছে, খাওয়া দাওয়া ভুলে গেছে। তাই আপনি আমি বললে যেটা মিলে না, ওরা বলে দিলে কিন্তু অনায়াসে সেটা মিলে যায়। তেমনি আমার মহাপ্রভুর দলে এরকম কিছু গবেষক ছিলেন যারা দিনরাত আমার মহাপ্রভুকে নিয়ে গবেষণা করতেন। তার মধ্যে একজন হলেন এই পদাবলীটা যিনি রচনা করেছেন, তিনি এই আপনাদের পাশাপাশি বর্ধমান জেলার কুলাই বলে একটি জায়গাতে তিনি থাকতেন, যার নাম ছিল বাসুদেব ঘোষ, যিনি মহাপ্রভুর খুব প্রিয় কীর্তনিয়া ছিলেন। সেই বাসুদেব ঘোষ তিনি সারাটা জীবন মহাপ্রভুকে নিয়ে গবেষণা করে গেছেন। সেই বাসুদেব ঘোষ লীলার এক পাশে দাঁড়িয়ে বলেন যে, হে ভক্তগণ, হে পার্ষদগণ, তোমরা আমার মহাপ্রভুর ভাবের তরঙ্গটা বোঝোনি ঠিকই, কিন্তু আমি কিন্তু বুঝতে পেরেছি। বলে কি বুঝেছো? বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে গো, ওই বাসুদেব ঘোষে কগে, বাসুদেব ঘোষে কগে, আগা মনের হরিষে গো, বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে গো, ওই বাসুদেব ঘোষে কগে, আগা মনের হরিষে গো, জয় মনের রস গো, রাচাঁদ করিলা করিলা প্রকাশ রে, মনি 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 রে, আগা করিলা প্রকাশ রে,
মানরস গোরা মানরস গোরা সাধু আগা করিলা প্রকাশরে মানরস গোরা সাধু আগা করিলা প্রকাশরে মানরস গোরা চাঁদ আগা করিলা প্রকাশরে ও কাশরে মানরস গোরা চাঁদ করিলা প্রকাশরে 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 হরি বল হরি বল প্রকাশরে মানরস গোরা চাঁদ করিলা প্রকাশরে মানরস গোরা চাঁদ করিলা প্রকাশরে মানরস গোরা চাঁদ